একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুক গুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব, কথা দিয়ে গেল। দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024-এ নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং এ ছিলেন। কিভাবে বিজেপি কাউন্টিং এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছে। যারা রামের নামে ভোট চেয়েছিল, সেই রাম মন্দিরে চুরির দায় এই বিজেপির। রাম মন্দিরে নোট চুরি আর ইভিএম এ ভোট চুরি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো আপনারা শক্ত থাকুন। আমাদের আগামী দিনের লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচন সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়া ফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসব। আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমি তৃণমূল কংগ্রেসের নির্ভীক, সাহসী, সংগ্রামী, দেবতুল্য কর্মীদের আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং কুর্নিশ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর নেত্রী বলবেন, তার কথা আমরা শুনব। জোরে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের মাননীয় নেত্রী